বেসিক্যালি হচ্ছে যে বন্যার আপডেট, ফেনী সহ কিছু জায়গায় পানি কমতেছে, যেটা কিনা পজিটিভ দিক। বাট মিরেশ্বরাই উপজেলায় পানি বাড়তেছে। মিরেশ্বরাই পড়ছে হচ্ছে ফেনী এবং চট্টগ্রামের মাঝখানে, চট্টগ্রাম এক আসন হচ্ছে মিরেশ্বরাইয়ে পড়ে। সো প্রবলেমটা হয়ে গেছে হচ্ছে যে ঢাকা থেকে যেসব গাড়ি আসতেছে সেগুলো ফেনীতে যে থামতেছে এবং ফেনীর পরে যাইতে পারতেছে না। আবার চট্টগ্রাম থেকে বেশিরভাগ মানুষ ফটিকছড়ি কিংবা খাগড়াছড়ি বা হাটহাজারী ভিতরের দিকের উপজেলা বা আশেপাশের পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর দিকে নজর দিতেছে। সো মিরেশ্বরাইয়ে ত্রাণের সংকট দেখা দিছে। বিভিন্ন পুনর্বাসন কেন্দ্র বা বিভিন্ন জায়গায় যারা আশ্রয় নিছে তারা খাবার পাচ্ছে না এবং শুকনো খাবার পাচ্ছে না, এবং ইসাখালী ইউনিয়ন হচ্ছে মিরেশ্বরের একটু ভিতরের দিকে, সেসব জায়গায় খাবার টাবার নিয়ে সংকট দেখা গেছে, শুকনো খাবার, বিভিন্ন ধরনের জিনিসপাতি। সো আমাদেরকে এনশিওর করতে হবে মিরেশ্বরের মতো জায়গায় যাতে খাবার পৌঁছায়, এটার জন্য এই শর্টটা বানানো। এবং এর সাথে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বন্যা পরবর্তী সময় অর্থাৎ পানি যেহেতু কমতেছে আর কয়েকদিনের মধ্যে আমাদের পুনর্বাসন জিনিসটা চালাইতে হবে, সেটার জন্য কিছু টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বস্ত্র বা জিনিসপাতি আমাদের রাখতে হবে, যাতে করে আমরা সঠিকভাবে পুনর্বাসন করতে পারি।